আজকে সরকারের উচ্চ পর্যায়ে একজন ব্যক্তি মন্তব্য করেছেন, পরিস্থিতি উত্তপ্ত করে সংকটকে আরও ঘনীভূত করতে বিরোধী দল কাজ করছে। সংকট কোথায় এবং পরিস্থিতি উত্তপ্ত করছে বিরোধী দলের এরকম অভিযোগ কি আপনি মানতে রাজি? আমি তো সায়ন্ত ভাইয়ের কথা শুনে কনভিন্সড যে প্রত্যেকটা সংকট সরকার নিজে তৈরি করছে। তো এটা তো বিরোধী দলের এটা নিয়ে কথা বলা ছাড়া তো কোনো অপশন নাই। তার হাতে ক্ষমতা নাই। কোনো বিরোধী দল তো কোনো মন্ত্রীকে ঘেরাও করছে, কোনো মিনিস্ট্রি ঘেরাও করছে, কোথাও কোথাও বলছে ক্ষমতা থাকতে দিব না, টাইনা হেসরা নামাবো, শান্তিতে থাকতে দিব না, হাসিনা যে কথাগুলো বলতো। বিরোধী দলের একদমই এইসব ব্যাপারে কোনো আগ্রহ নাই। বিরোধী দল যেটা চাচ্ছে, সরকারকে কন্টিনিউয়াসলি মনে করায় দেওয়া যে আপনারা পথ ভুল করছেন, এটা আপনাদের সাথে ওয়াদা ছিল না। আপনি 31 দফা এটা বলছেন, ইলেকশন ম্যানিফেস্টোতে এটা বলেছেন, 2030 সালে ম্যাডামের যে ভিশন 2030 ছিল সেখানে এগুলো বলেছেন, আপনি এগুলো থেকে সরে আসতেছেন। জুলাই সনদে আমরা এটা একমত হয়েছে, আপনি করছেন না। গণভোটের গণরায় বাস্তবায়ন করবার কথা, এটা করছেন না। এইটাই আমাদের তো দায়িত্ব, কন্টিনিউয়াসলি সরকারকে মনে করায় দেওয়া। এখন এই মনে করায় দেওয়ার প্রশ্ন যদি সরকার মনে করে যে শব্দ শক্ত হয়ে যাচ্ছে, এত জোরে বলেন কেন, মাত্র তো 6 মাস। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেন তো প্রত্যেকটা সমস্যাতে বিএনপির নেতারা বলে নাই যে একটা নির্বাচিত সরকার আসলে আইনশৃঙ্খলার পরিস্থিতি সমাধান হয়ে যাবে, একটা নির্বাচিত সরকার আসলে এত আন্দোলন হবে না, একটা নির্বাচিত সরকার আসলে আপনার এই গুম খুন এগুলো থাকবে না, বিচার টিচার সব ঠিকঠাক মতো হবে, একটা নির্বাচিত সরকার আসলে এনবিআর আন্দোলন হবে না, ট্যাক্স ঠিক মতো উঠবে, অর্থনীতি ঠিক হয়ে যাবে। ইভেন যারা প্রসপেক্টিভ ইনভেস্টর ছিল তাদেরকে পর্যন্ত বিএনপি সরকার বলছে যে ওয়েট করেন, আপনারা পরে এসে করবেন, ইনভেস্ট করবেন নির্বাচিত সরকারের সময়, এখন করলে আমরা দায় নিতে পারবো না। তো কোথায় নির্বাচিত সরকার তো আসছে, খুন খারাপই বন্ধ হয়েছে, বিচারের গতি বাড়ছে, অর্থনীতির অবস্থা ভালো হচ্ছে, কোনো কিছু ভালো হচ্ছে না। তো তাহলে প্রশ্ন হচ্ছে বিরোধী দলের দায়িত্ব তো এটা কন্টিনিউয়াসলি বলা। দেখেন সায়ন্ত ভাই ভদ্র মানুষ বলে এটা স্বীকার করেছেন এস আলমকে কাজ দেওয়ার ব্যাপারে। এস আলমকে একটা কোম্পানিতে কাজ দিচ্ছেন, যেই কোম্পানিটার 70% হচ্ছে তার শেয়ার, 30% একটা চাইনিজ কোম্পানি। বিকল্প কি চিন্তা করতে পারতেন? আপনি দুদকের অ্যাগেনস্টে, অথবা তার তো অ্যাকাউন্ট, তার করাপশন দুর্নীতির মামলা মোকদ্দমা চলতেছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, তার কোম্পানিটাকে আপনি টেক ওভার করে সেট অফ করে দিতেন অ্যাগেনস্টে, তার করাপশনের মামলার অ্যাগেনস্টে করে চাইনিজ কোম্পানিটাকে বলতেন 2টা পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য। সমস্যা কোথায়? বিকল্প আয়োজন আপনি করতেন। আমাদের এটা সত্য যে ইমিডিয়েটলি আমাদের এগুলোকে কাটপেস্ট জোড়াতালি দিয়ে অপারেট করা ছাড়া আমাদের এই মুহূর্তে অ্যাজ অফ টুডে কোনো অপশন নাই। কিন্তু আপনি এস আলমকে কেন ডেকে আনলেন? প্রশ্ন হচ্ছে এস আলমকে শুধু কি এখানে ডেকে আনেছেন? আপনি দুদকের পুরো লিডারশিপকে ফোর্সলি রিজাইন করতে বাধ্য করছেন কেন? কারণ তারা এস আলমকে পুত পবিত্র চরিত্রের সার্টিফিকেট দিতে অস্বীকার করছেন। এবং তারা কারা? তারা কি জামাতুর লোক? যারা দুদকের চেয়ারম্যান ছিলেন, কমিশনার ছিলেন, বেগম জিয়ার সাথে কাজ করেছেন, বিশ্বস্ত জাতীয়তাবাদী মানুষ এবং অনেস্টি ইন্টেগ্রিটি বলা মানুষ, তাদেরকে সরায় দিয়েছেন কেন? কারণ তারা এস আলমকে পরিষ্কার পরিচ্ছন্নতা সার্টিফিকেট দিতে রাজি হয় নাই। এরপরে দেখেন এস আলমকে আপনি ব্যাংক রেজুলেশন আইন যেটা রাটিফাই করার কথা ছিল সেটা অবিকল রাটিফাই করলেন না, 18 খ ঢুকাইলেন কেন? কারণ টোটাল যে মূলধন 30-35 হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিবে 5টা ব্যাংকে, তার 7% 8% দিয়ে যে কেউ এটার মালিকানা ক্লেম করতে পারবে। তাহলে আপনি এস আলমকে আবার ঢোকার পথ দিচ্ছেন। ইসলামী ব্যাংকে নিয়ে দেখেন কয়েকটা মাস জুড়ে কী পরিমাণ দুষ্টামি সরকার করছে, আননেসেসারিলি করছে, কোনো প্রয়োজন ছিল না। দেশের ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল প্রাইভেট ব্যাংক তার এখন বাংলাদেশ ব্যাংক থেকে ধার করে চলতে হচ্ছে। সে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মোটামুটি গুছায় চলে আসছিল, নিজে চলতে পারছিল, এমন একটা সমাজ তাকে আবার একটা লাথি দিলেন। সম্প্রতি দেখলাম ইসলামী ব্যাংকের যে মামলা করা হয়েছে ইসলামের অ্যাগেনস্টে, সরকার সেই মামলা উজ্জ করার ব্যবস্থা করছে, আইনজীবী বদলায়া দিয়েছে। টোটাল কাঠামোগতভাবে যেন এস আলমের বিরুদ্ধে কেউ কথা বলবার মতো অবস্থায় না থাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এস আলমের গাড়িতে চড়ছেন, এটা তো খুব ছোট্ট একটা বিষয়। এরপরে দেখেন উনি অনেকগুলো এক্সাম্পল দিয়েছে সরকার কি খুব ভুল কাজগুলো করছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, তার একটা কোম্পানি আছে স্ট্যালিয়ন ক্যাপিটাল। এই কোম্পানিটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তার কাজের কোনো অভিজ্ঞতা নাই। দেখবেন যে এই ছেলেটা একটা বাচ্চা ছেলে, সে মাস্টারি করে কোথাও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাকে জোর করে ক্রিকেট বোর্ডের, বাবার দোয়া ক্রিকেট বোর্ডের কাউন্সিলর দিয়া সভাপতি বানাইছে, কিছু সদস্য বানাইছে। এখন এই ছেলেটা তার কোম্পানি 3.4 বিলিয়ন মানে 42,000 কোটি টাকার জাপানিজ কাজের, এখানে লোকাল পার্টনার তারা নেয়, লিয়াজো পার্টনার বলে আর কি, লিয়াজো পার্টনারের কাজ পেয়েছে। লিয়াজো পার্টনাররা 2 to 5% পর্যন্ত কমিশন পাবে মূল টাকার। 42,000 কোটি টাকার যদি 5% হয় কত টাকা আপনি চিন্তা করে দেখেন।
2,000 কোটি টাকা, আমি যদি হিসাব না ভুল করে থাকি আর কি। তো কিসের ভিত্তিতে পাইলেন? কি যোগ্যতা আছে তার? সে কোন কনস্ট্রাকশন করছে, ব্রিজ বানাইছে, তার ওয়েবসাইট ঘুরে দেখলাম কিচ্ছু নাই ওখানে। এবং সে নিজে এই কাজটার আলোচনা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় করছে, তখন সে ইনস্টাগ্রামে মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে, এগুলো ডিল করার দায়িত্ব আপনাদের না, এগুলো নির্বাচিত সরকার করবে, আপনাদের কাজ রুটিন ওয়ার্ক করা, এটা সেটা, এগুলো সে বলেছে। তখন আপনি এত হঠাৎ করে রুটিন ওয়ার্কটা বুঝলেন। তো নির্বাচিত সরকারের রুটিন ওয়ার্ক কি? বিদেশি ইনভেস্টার কোম্পানির সাথে বাবার পদের ক্ষমতা দিয়ে তারপরে হচ্ছে ওখানে লিয়াজো পার্টনার হওয়া, কমিশন ভোগ করবার জন্য, কিছুই করবো না কিন্তু 2-3 হাজার কোটি টাকার মালিক হব, যার আন্দোলনে সংগ্রামে কোনো রোল নাই। তাহলে এই কাজগুলো করে আওয়ামী নেপোকিটদের কি অবস্থা হয়েছে? আওয়ামী আমলে আমরা দেখছি না নেপোকিটদের কি হয়েছে? বিএনপির নেপোকিটদেরকে যে আপনি নামাইছেন বিভিন্ন জায়গায়, বিসিবি দখল করাইছেন, এখন ব্যবসা করাচ্ছেন। সায়ন্ত হয়তো মাত্র 2-3 জন 4 জনের কথা বলছে, এন্টায়ার ক্যাবিনেটের অধিকাংশর ফ্যামিলি এই 2 নম্বর কাজে অলরেডি জড়ায় গেছে, অধিকাংশ। এবং এগুলো আসবে আস্তে আস্তে, যেহেতু গণমাধ্যম এন্টায়ারলি এখন বিএনপির দখলে, আগের সেলফ সেন্সরশিপের আছে, কন্টিনিউশন চলতেছে, ভয়ে অনেক কিছু রিপোর্ট করছে না। সব কিছু মিলায় আমাদের দায়িত্ব হচ্ছে বিএনপিকে সতর্ক করা, কারণ আমরা চাই না এরকম একটা ক্রিটিক্যাল টাইমে সরকার ফেল করুক। কারণ দেশে বিদেশে অসংখ্য চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার সময় আপনি নতুন করে উটকো 2টা ঝামেলা তৈরি করবার তো দরকার নাই। এরপর দুদকে যাকে চেয়ারম্যান করছেন, দেখেন তার স্বার্থের সংঘাত নিয়ে ইতিমধ্যে প্রশ্ন আসছে, তার ক্রেডিবিলিটি নিয়ে ইতিমধ্যে কোর্টে আগে থেকে কথা আছে। এমন একজন মানুষকে আপনি কেন চেয়ারম্যান করলেন? যেন এসালমকে এবং এরকম যারা আরও অলিগার করাপ্ট লোকদেরকে, ক্রিমিনালদেরকে আপনার পুত পবিত্রতার সার্টিফিকেট দিতে পারে? তো এই জায়গাগুলো প্রশ্ন করার দায়িত্ব তো আমাদের।